আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুলি পিঠার একটি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। দুধ কলি পিঠা বানানোর প্রথম স্টেপে আমি খিরসা তৈরি করব। এই জন্য একটি পাত্রে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে চুলার মিডিয়াম হিটে জাল করতে থাকব। এই খিরসার মধ্যে আমি চিনি দেব না, আপনারা চাইলে দিতে পারেন। 1 ঘন্টা জাল করার পর দুধের এই অবস্থা হয়েছে। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে দুধের খিরসা। রেডি হয়ে গেছে দুধের খিরসা। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। অন্য আরেকটি পাত্রে 2 কাপ ঠান্ডা পানি দিয়ে দেব। পানি ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 2 কাপ শুকনা চালের গুঁড়া, কারণ শুকনা চালের গুঁড়াতে পানি একটু বেশি লাগে। যারা ভিজা চালের গুঁড়া নেবেন তারা যে পরিমাণ চালের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ পানি নেবেন। এখন কয়েক মিনিট নাড়াচাড়া করব। এই যে দেখুন, পানিও শুকিয়ে গেছে, চালের গুঁড়াও সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠান্ডা হওয়ার জন্য। আটা কিছুটা ঠান্ডা হয়েছে। এখন আমি এই অবস্থায় হাত দিয়ে মেখে নেব। খেয়াল রাখতে হবে যেন বেশি ঠান্ডা হয়ে না যায়। বেশি ঠান্ডা হয়ে গেলে আটা দলা পাকিয়ে যাবে, গুটি গুটি হবে, তাহলে আর পিঠা ভালো হবে না। যেহেতু আটা অত বেশি ঠান্ডা না, সেজন্য আমি মাঝে মাঝে হাতে ঠান্ডা পানি নিয়ে এভাবে ছানতে থাকব। আটা ছানা হয়ে গেছে। দেখুন আটা কত সফট হয়েছে। পুলি পিঠার আটা সবসময় সফটই হতে হয়, তা না হলে পিঠা ফেটে যায়। এখন এভাবে আটা লেচি কেটে নেব, তারপর এভাবে বলের মতো শেপ করে নেব। শেপ করা হয়ে গেলে আমি এটা বাটির মতো তৈরি করে নেব। কয়েকটি বাটি বানিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে রেডি করা খিরসা ভরে 2 পাশ থেকে এইভাবে আটকিয়ে দেব। তারপর এক পাশ থেকে এইভাবে কুচির মতো ডিজাইন করে নেব। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারেন। এভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এখন আছি পুলি পিঠা বানানোর ফাইনাল স্টেপে। একটি পাত্রে 2 লিটার দুধ জাল করে এভাবে ঘন করে নিয়েছি এবং অন্য আরেকটি পাত্রে 1 কাপ সিন্দি গুড়ের সাথে 1 লিটার পানি দিয়ে জাল করে শিরা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো শিরার মধ্যে আস্তে আস্তে দিয়ে শিরার ভেতরে রান্না করে নেব। পিঠা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে রেডি করা দুধ দিয়ে নামিয়ে পরিবেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।